He's always in his own world. He really quiet for real unless he know you. This is the dark future of iPad kids, also known as the Generation Alpha. জেনারেশন আলফা অর্থাৎ বর্তমান প্রজন্মের বাচ্চারা যারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং পলিটিশিয়ান, কিন্তু যে পথ ধরে তারা বেড়ে উঠছে তারা কি আদৌ ভবিষ্যতের উন্নত জেনারেশন নাকি সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত একটা জেনারেশন, যেমনটা ডেটা বলছে। এই ভিডিও রিসার্চ করার সময় একটা বিষয় আমি স্পষ্টভাবে লক্ষ্য করেছি যে ভারতের বাইরে ছোট বড় প্রায় সমস্ত দেশে জেন আলফার শারীরিক এবং মানসিক সমস্যার উপর প্রচুর স্টাডিজ এবং রিসার্চ করা হয়েছে, কিন্তু ইন্ডিয়াতে সবাই মনে হয় চোখ মুখ বন্ধ করে বসে আছে। সম্পূর্ণ ইন্টারনেটে আমি লিটারেলি একটাও এমন স্টাডি পাইনি যেগুলো ভারতীয় বাচ্চাদের উপর করা হয়েছে, কিন্তু সেম সিমটম আমরা তো আমাদের ভারতীয় বাচ্চাদের উপরও দেখতে পাচ্ছি। ये बच्चा तो मोबाइल का कीड़ा बना हुआ है, आप भी ऐसे नन्हे मुन्ने बच्चे मोबाइल में ना घुसें। সুতরাং এই ভিডিওটিকে আপনারা একটা সতর্ক বার্তা হিসাবে নিতে পারেন। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও এই সমস্যাগুলো সেই লেভেলে যাওয়ার আগেই তাদের কাছ থেকে আমাদের শেখা উচিত এবং কন্ট্রোলে আনা উচিত। কিন্তু কারা এই জেনারেশন আলফা? 2010 থেকে 2024 সালের মধ্যে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদেরকেই জেন আলফা বলা হচ্ছে। জন্ম থেকেই এদের হাতের নাগালে সমস্ত ইন্টারনেট টেকনোলজি এবং স্মার্টফোন, এবং এরা ইতিহাসের সব থেকে জনবহুল প্রজন্ম। বিশ্বজুড়ে প্রায় 2 বিলিয়ন অর্থাৎ 200 কোটিরও বেশি জেনারেশন আলফা বসবাস করছে বর্তমানে। এদের কাছে এত সুবিধা, টেকনোলজি, ইন্টারনেট, ডেটা, ইনফরমেশন থাকা সত্ত্বেও কেন সবাই বলছেন যে এই জেনারেশন থেকে কোনো আশা নেই? কারণ তাদের এই বিরক্তিকর ব্যবহার এবং অনিয়মিত আচরণের জন্যই অনেকে বিশ্বাস করছেন যে এই জেনারেশন অলরেডি ধ্বংস হয়ে গেছে। যেমনভাবে আমরা দেখছি হাতের থেকে স্মার্টফোন কেড়ে নেওয়া মাত্রই তাদের ভয়ঙ্কর তাণ্ডব। Taking away your iPad. No. Give me the iPad. Like they have anger issues. শিক্ষক শিক্ষিকারাও আর সহ্য করতে পারছেন না। Having to teach and work with you guys as children has been the most traumatic experience of my life. They don't respect any authority. You ask them, can you stand in your designated spot? They're telling you no and shut up. They're throwing things at each other. তাদের সম্মান করা তো দূরে থাক, নির্ধারিত স্থানে দাঁড়াতে বললেও তারা মুখের উপর না বলে দিচ্ছে। তাই টিচার্সরাও এখন প্যারেন্টসদের কাছে ভিক্ষার মতো অনুরোধ করছে যে আপনারা কিছু করুন। বারবার আমরা শুনে আসছি যে জেন আলফা ধ্বংসমুখী, কিন্তু এমনটা কেন? এক কথায় বলতে গেলে ইন্টারনেট। আজকালকার বাচ্চার কথা ভাবলে আপনার মাথায় সবার প্রথমে কি আসে? এটাই তো যে খেলাধুলা করে না, কারোর সাথে মিশে না, শুধু মোবাইলের মধ্যেই পড়ে থাকে। কারণ তারা তো বড়ই হচ্ছে স্মার্টফোনের দ্বারা। অন্যান্য দেশে এই জেন আলফার বাচ্চারা বেশিরভাগ জনই আইপ্যাড বা আইপ্যাডের সমতুল্য কিছু ডিভাইস ব্যবহার করে, আর ভারতে তো তার ব্যতিক্রম নেই, প্রত্যেকের হাতেই প্রায় মোবাইল এখন। তাই এই জেনারেশনের বাচ্চাদের আইপ্যাড কিড বলা হচ্ছে, যেটা অস্বীকার করার কিছু নেই, তার আইপ্যাড নিয়েই পড়ে থাকে সবসময়। কিন্তু এটা ভেবে খুব আশ্চর্য লাগে যে স্টিভ জবস, যিনি নিজে আইপ্যাড তৈরি করেছেন, তিনি একসময় বলেছিলেন যে সে তার বাচ্চাকে কখনো আইপ্যাড ব্যবহার করার অনুমতি দিবেন না। The Apple founder actually would not let his own kids play with computer. কারণ সে ভালো মতোই জানে যে সে একটা অ্যাডিক্টেড ডিভাইস বানিয়েছে। যদিও আইপ্যাড আমাদের অনেক সময় বাঁচিয়েছে, একটা হাসেল ফ্রি এবং সহজতম মাধ্যমও হয়ে গেছে বাচ্চাদেরকে শান্ত রাখার, সেটা হতে পারে পাবলিক প্লেসে বা বাড়িতে। হয়তো আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল দিয়ে একটু আরাম বোধ করছেন, কিন্তু তার পরিণতি খুব ভয়ানক হতে পারে। সেই 5 মিনিটের তাৎক্ষণিক আরাম হয়তো চিরকালের অভিশাপ। আর এটা শুধু আমার ওপিনিয়ন না, এটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, ডেটা বলছে। Teachers who have taught their entire lives are just up and quitting their jobs now because they can't handle these kids anymore. The iPad kids are out of control. সপ্তম শ্রেণীর স্টুডেন্ট এখনো চতুর্থ শ্রেণীর লেভেলের মতোই পারফর্ম করছে, তাহলে বুঝুন তারা কতটা পিছিয়ে গেছে। I teach 7th grade, they are still performing on the 4th grade level. এই সমস্ত কিছু শুধু একটা দিকে ইশারা করছে যে তারা সম্পূর্ণভাবে ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরশীল। এক কথায় বলতে গেলে ডিজিটালি অ্যাডিক্টেড হয়ে পড়েছে তারা, যেটা থামানো হয়তো মুশকিল, কারণ বাস্তব জীবনের সমস্ত কিছু তাদের কাছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আর এটা এর জন্যই জরুরি, যদি আপনার বাচ্চা এখন মোবাইল দেখাতে ব্যস্ত থাকে তাহলে সে হয়তো পরে কিছু শেখার সময় পাবে না। সায়েন্টিফিকলি একবার দেরি হয়ে গেলে তার মানসিক বিকাশ স্বাভাবিক করা খুবই মুশকিল। 2012 সালে আলাস্কা এয়ারলাইনের একটি ফ্লাইট থেকে 3 বছরের বাচ্চাকে তার পরিবার সহ বের করে দেওয়া হয়,
কারণ বাচ্চার কাছ থেকে আইপ্যাড কেড়ে নেওয়ায় তার অসহ্যকর আচরণ। প্লেন ছাড়ার আগে বাচ্চাটা আইপ্যাড নিয়ে খেলছিল, কিন্তু যখন প্লেন ছাড়ার সময় আসে সমস্ত ডিভাইসকে অফ করার আদেশ দেওয়া হয়, কিন্তু সেই বাচ্চার কাছ থেকে আইপ্যাড কেড়ে নেওয়া মাত্রই সে মরিয়া হয়ে আইপ্যাড ফেরত পাওয়ার জন্য চিৎকার করতে থাকে। পরিবারের লোক তাকে শান্ত করার যথেষ্ট চেষ্টা করে, কিন্তু কেউ তাকে কন্ট্রোল করতে পারেনি। পরিস্থিতি খুবই জটিল হতে থাকলে ক্যাপ্টেন তাদেরকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হন। একবার ভাবুন, এটা তো 12 বছরও আগেরকার ঘটনা। জাস্ট জেন আলফা তখন শুরু হয়েছিল, তখন থেকে এখন পর্যন্ত বাচ্চারা এতটাই মোবাইলের সঙ্গে জড়িত হয়ে পড়েছে যে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তাদের দৈনন্দিনের রুটিনে পরিণত হয়েছে। তারা মোবাইলকে ফুল টাইম জবের মতো ট্রিট করছে। এক সপ্তাহে 40 ঘন্টা মোবাইল দেখা মুখের কথা নয়। সুতরাং জেন আলফা খুবই জটিল উন্নত পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। অনলাইন জগতই তাদের নতুন বাস্তবে পরিণত হয়েছে। আপনিও যে সমস্ত ভালো খারাপ জিনিস অনলাইনে দেখছেন, এই সমস্ত কিছু তারা অ্যাক্সেস করতে পারছে, and this is concerning. Gen Alpha content's some of the most incoherent brain dead I've ever seen in my life, okay? Like I can physically feel my brain cells frying every second I spend watching this. Level 100 Gaiat, Ice Spice Riz W, Riz Gaiat. You've Gaiat to be rizzing me in Ohio at 3 a.m. জেনারেশন আলফার মধ্যে সবচেয়ে জনপ্রিয় শো হলো স্কিবিডি টয়লেট। জেন আলফার অ্যাটেনশন স্প্যান অর্থাৎ মনোযোগ কমাতে এই স্কিবিডি টয়লেটের অনেক বড় হাত আছে। প্রতিনিয়ত হাইপার স্টিমুলেটিং কন্টেন্টের দ্বারা তাদেরকে উত্তেজিত করে তোলা হচ্ছে। স্কিবিডি টয়লেট সাধারণত এক ধরনের ওয়েব সিরিজ যেটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে। সেখানকার প্রত্যেকটা এপিসোড এমনভাবে তৈরি করা হয় যে একজনের বিরুদ্ধে আরেকজন দ্বন্দ্বে জড়াবেই। আর এটাই তো জেন আলফার জন্য সব থেকে এক্সাইটিং পার্ট। আর ক্যারেক্টারগুলোকে এমনভাবে অ্যানিমেট করা হয় যে সেখানে আপনি কোনো ডাল বা নিস্তেজ মুভমেন্ট খুঁজেই পাবেন না। 2023 সালের ফেব্রুয়ারিতে এটা ইউটিউবে প্রথম লাইভ হয় এবং তখন থেকে আজ পর্যন্ত তাদের চ্যানেলে 45 মিলিয়ন অর্থাৎ 4.5 কোটিরও বেশি সাবস্ক্রাইবার এবং 18 বিলিয়ন অর্থাৎ 1800 কোটিরও বেশি ভিউজ তাদের চ্যানেলে আছে। আমাদের সাধারণ চোখে এটা একটা বাচ্চাদের জন্য অন্যতম অদ্ভুত কন্টেন্ট মনে হলেও এটা বাচ্চাদের অনেক ক্ষতি করছে, কারণ প্রতিনিয়তই ওভার স্টিমুলেটিং কন্টেন্টের দ্বারা তাদেরকে হাইপার অ্যাক্টিভেট করে তোলা হচ্ছে, আর সেগুলো তো তারা বাস্তবে খুঁজে পাচ্ছে না। এর ফলে বাস্তবের কোনো গুরুত্বই তাদের কাছে নেই। এর জন্যই তারা আজ ডিপ্রেশনের শিকার, অ্যাংজাইটির শিকার। তাদের মধ্যে ধৈর্য বলে কিছু নেই, ক্ষমতা এবং মনোযোগ খুবই দুর্বল। আর এটাই তো স্বাভাবিক। যখন কেউ মিষ্টির স্বাদ জেনে যাবে তখন কি সে আবার তেতো খেতে চাইবে? নিশ্চয়ই না। আর এটাই তো বাচ্চাদের সাথে হচ্ছে। যখন কেউ মুহূর্তের মধ্যে ওভার স্টিমুলেটিং কন্টেন্টের দ্বারা আনন্দ পাচ্ছে, তখন সে কেন সেই সেম আনন্দের জন্য মাঠে খেলতে চাইবে? এমনই আরও একটা জনপ্রিয় শো হলো কোকোমেলন, যেটা ব্রাইট কালার, রিপিটেটিভ সং এবং ফাস্ট জাম্প কাট দ্বারা বাচ্চাদের মনোযোগকে ধরে রাখার চেষ্টা করছে। শৈশব বিশেষজ্ঞরাও এর সাথে সহমত জানিয়েছেন যে কোকোমেলন হলো একটি ওভার স্টিমুলেটিং কন্টেন্ট যা বাচ্চাদের অ্যাডিকশানে পরিণত হতে পারে। এই মুহূর্তে এটা না বললেই নয়, আনন্দের এই বিরক্তিকর প্রবাহগুলো সমস্ত কিড ফ্রেন্ডলি প্ল্যাটফর্মগুলোকে দখল করে নিয়েছে। আপনি হয়তো বাচ্চাদের জন্য ভালো কন্টেন্ট খুঁজেও পাবেন না, তবে স্ক্রিনে আপনারা কয়েকটা কার্টুনের নাম দেখতে পাচ্ছেন যেগুলো একটু স্লো পেজে আছে এবং এখান থেকে বাচ্চারা কিছু শিখতেও পারবে। তাই এগুলো আপনি বাচ্চাদেরকে দেখাতে পারেন। The most special period for our development is the first 5 years. একটা বাচ্চার ব্রেনের দ্রুত বিকাশ ঘটে তার প্রথম 5 বছরে, যেটা তার মায়ের গর্ভ থেকেই শুরু হয়। প্রত্যেক সেকেন্ডে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ নিউরাল কানেকশন প্রতিনিয়তই তাদের ব্রেনে তৈরি হয়। এর ফলে তারা নতুন নতুন জিনিস শিখতে থাকে। এটাই হলো সেই গোল্ডেন মুমেন্ট যখন তারা ল্যাঙ্গুয়েজ শিখে, কথা বলতে শিখে, স্কিল শিখে, বন্ধু বানাতে শেখে এবং আরও অন্যান্য কিছু তারা শেখে এবং অবজার্ভ করে। কিন্তু এই ডেভেলপমেন্টে সবচেয়ে বড় অবদান রাখে যে বাচ্চার কিসের সাথে ইন্টারাকশন হচ্ছে, বাচ্চা কার সাথে ইন্টারাকশন করছে। একটা বাচ্চা জন্মের পর থেকেই যদি হাতে মোবাইল পায়, তাহলে মোবাইলের দ্বারাই তার ইন্টারাকশন হচ্ছে, সেখান থেকে সে আর কি শিখবে? আর একটা বাচ্চা জন্মের পর থেকে যদি ফ্যামিলি মেম্বার আর এই বাস্তব জীবনের সাথে ইন্টারাকশন করে, কথা বলে, কানেক্ট হওয়ার চেষ্টা করে, তাহলে সেখান থেকে সে হয়তো অনেক কিছু শিখতে পারবে। আপনি একজন ফ্যামিলি মেম্বার হয়ে বাচ্চার সাথে ইন্টারাকশন করুন। পরিস্থিতি যেমনই আসুক না কেন, সে যদি কান্না করে বা রেগেও যায়, তার হাতে মোবাইল না দিয়ে আপনি তাকে জড়িয়ে ধরুন।
তার সাথে ইন্টারাকশন করুন, তাকে বোঝার চেষ্টা করুন। আর হাতে যদি মোবাইল দিতেই হয়, মেক শিওর করবেন তার বয়স 3-4 বছরের ঊর্ধ্বে, আর সে কি দেখছে সেটাকে অবজার্ভ করার চেষ্টা করবেন। আপনার মনে হতে পারে সে তো কার্টুনই দেখছে, যেটা বাচ্চাদের জন্যই বানানো হয়েছে, কিন্তু অনেক সময় এটা শুধু কার্টুন না, এটা হাইপার স্টিমুলেটিং কন্টেন্ট, যেটা বাচ্চাদের ব্রেনের ক্ষতি করছে, যেটা বাচ্চাদেরকে এক্সাইটেড করে তুলছে। এর ফলে বাস্তব জীবনের সমস্ত কিছু তাদের কাছে নিস্তেজ হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। পরিশেষে আইপ্যাড আর মোবাইল জাস্ট একটা ডিভাইস। আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনি ডিভাইসকে ব্যবহার করছেন না ডিভাইস আপনাকে ব্যবহার করছে। বর্তমানে জেনারেশন আলফার হাতের কাছে সমস্ত ডেটা, সমস্ত রিসোর্সেস, সমস্ত তথ্য অ্যাভেলেবেল আছে। তারা যদি এটা সঠিক ব্যবহার করে তাহলে হয়তো এই বিশ্বের তারা অনেক জ্ঞানী ব্যক্তিও হতে পারে। তারা জীবনের এমন একটা এক্সাইটিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে টেকনোলজি দিন দিন উন্নত হচ্ছে, এআই দিন দিন উন্নত হচ্ছে। এদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল হতে পারে যদি তারা সঠিক গাইডেন্স পায়, যদি তারা সঠিক রাস্তাকে বেছে নেয়। আর এই কাজটা হয়তো আমরাই করতে পারবো তাকে সঠিকভাবে গাইড করে, আর এই কাজটা হয়তো আপনিও করতে পারবেন তাকে সঠিক রাস্তা চিনিয়ে। Need everybody else in my generation to promise that we are not going to raise iPad children. তাই হৃদয় থেকে সত্যি যদি আপনি এই পৃথিবীকে বাচ্চাদের জন্য একটা সুরক্ষিত স্থানে পরিণত করতে চান, তাহলে দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি এবং আপনার বন্ধুদের মাঝে। লেটস মেক আ বেটার ফিউচার ফর জেনারেশন আলফা। You want an iPad? I want the iPad. I told you you can't have it. No!